বললেন আমি তাকায় দেখলাম এই জাহান্নামের গুহার ভিতরে একদল যুবক যুবতী দেখা যায়। কি দেখা যায়? যুবক যুবতী দেখা যায়। একজনের শরীরও কাপড় নাই, যুবক যুবতীগুলি সবগুলি উলঙ্গ, একটা শরীরেও কাপড় নাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা বলো এই সমস্ত যুবক যুবতীদের কি জাহান্নামের আগুনের মধ্যে কেন পতিত করা হলো? তাদেরকে কেন এই জাহান্নামের ভিতরে আগুন দিয়া পোড়া হচ্ছে কেন? এবং তাদের শরীরে কাপড় নাই, উলঙ্গ অবস্থায় কেন? ফেরেশতা ডাক দিয়া বলে, ওগো নবীজি, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত পাপিষ্ঠ যারা দুনিয়ার জমিনে জিনা করছিল। জোরে বলেন কি করছিল? শাস্তি তার একটা সেকেন্ডের জন্য বন্ধ হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। সামনে রমজান আসতেছে, আমরা কি রোজা রাখবো নাকি যে কোনো সময় সিঙ্গারা ভুড়ি খাবো? ইফতার করবো কখন? জোরে বলেন, ইফতার করবেন কখন? সন্ধ্যার সময়, যখন মালিকের পক্ষ থেকে হুকুম হবে তখন ইফতার করব। যখন তখন ইফতার করব না, তখন এই আযাব থেকে আল্লাহ হেফাজত করবে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন, আরেকটু সামনে তাকায়া দেখে রক্তের এক পুকুর দেখা যায়। কিসের পুকুর? কথা কয় না? রক্তের পুকুর দেখা যায়। একদল মানুষ রক্তের পুকুরে হাবুডুবু খাচ্ছে। চতুর্দিকে আল্লাহ পাকের ফেরেশতাগুলি হাতের মধ্যে পাথর লইয়া দাঁড়ায় রইছে। আমার নবী বলেন, আমি তাকায়া দেখি একদল মানুষ এই পুকুরের মধ্যে সাঁতরাইতে সাঁতরাইতে এরকম ভাবে কাছে যাইতে চায়, একটা পারে উঠতে চায়। পারে উঠতে গেলে তার মাথার উপরে পাথর নিয়ে এমন ভাবে আঘাত করে, সেই আঘাতে তার মাথাটা এরকম ভাবে ভেঙে যায়, মাথা মচকে যায়। ওই দিক দিয়া সে উঠতে আর দেয় না। আবার যখন ডান দিক দিয়া যায় ওই পারে উঠবার জন্যে, সেদিকের ফেরেশতারা আবার মাথার মধ্যে পাথর মারে। আবার পেছনের দিকে যায়, বলে ওই দিকে গিয়া দেখি ওই দিকের ফেরেশতারা আমাকে একটু ছাড় দিতে পারে, আমাকে উঠবার জন্য একটু সুযোগ দিতে পারে। ওই দিকে আবার এই বান্দা যায়, তার মাথার মধ্যে ওই দিকের ফেরেশতারা পাথর লয়ে আঘাত করে, আক্রমণ করে। এর মুমিন আবার সামনের দিকে যায়, চতুর্দিকে ঘুরে, কোনো দিকটাই তাকে উঠতে দেয় না। কিতাবে লেখে তার শরীরে পাথর মারতে 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 মারতে, পাথরের আঘাতে আঘাতে সারা শরীর থেকে যত রক্ত ছিল, মাংস ছিল, সবগুলি খসে পড়েছে। এর মুমিন শুধু কঙ্কালটা লইয়া সাঁতরাইতেছে। এরপরও মরণ হয় না, মরণ হবে না, সেখানে কোনো আর মরণ নাই। ঠিক নেই? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরবেও না, বাঁচবেও না। দুনিয়াতে আপনাকে একটা আঘাত করছে, একবারে এক আঘাতে শেষ, বেড়ে গেলে শেষ, আর বিষ ব্যথা নাই, কোনো কিছু নাই। ঠিক নেই? একটা শরীরে ভেড়ের ভিতরে মনে করেন ডুগাই দিছে, একটু পরে ও চিল্লা চিল্লি করে একটু পরে গিয়ে দেখো নাই গেছে গা, দেখা বেড়া যেন মরে যায় গা, ফেড়ের ব্যথা, মাথার ব্যথা কোনো নাই, সব শেষ। আল্লাহ বলেন না, জাহান্নামের আযাবটা এমন হবে না, মরণ নাই। আল্লাহ বলেন লিয়াযুকুল আযাব, মরণ নাই, ভোগ করতে থাকো, ভোগ করতে থাকো, মরণ হবে না। আরে মুমিন, আমার নবী জিজ্ঞাসা করে, ফেরেশতারে বলো এরকম রক্তের পুকুরের মধ্যে যেই বান্দাগুলি পড়ে আছে, যে গোলামগুলি পড়ে আছে, এরা কারা? কেন তাদের এই শাস্তি কেন হচ্ছে? ফেরেশতা ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, তারার অন্যায় হলো দুনিয়ার জমিনে এরা সুদ খাইছে। জোরে কোন কি খাইছে? আস্তে কোন করে, ডর করতেছে, বই লাগতেছে, এই জবান খুলে কোন কি খাইছে? এরা ছিল সুদখোর। জোরে বলেন কি খুর? আরো জোরে কি খুর? এরা ছিল সুদখোর। জোরে বলেন কি খুর? সবাই আওয়াজ দেয় না, এন কি বড় ধরনের সুদখোর আছে কেউ?
বলে যাওয়ার পরে কিরে তোর যেমন ডিল হিউরছিল হুজুর লোক তুইও ফল পারছিলি ধরে লিব না রে ধরে লিব। সুদখোরের ব্যাপারে কোনো আপোষ নাই, সুদখোরের কোনো ছাড় নাই। কথা কন আরো জোরে কন, ঠিক নেই? ছেলে মেয়ে বিয়া শাদী যারা করাইবেন সুদখোরের লোক আত্মীয় স্বজন করবেন না, সুদখোরের লোক আমরা কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক নেই? সে জঘন্য অন্যায়কারী, জঘন্য, ঠিক নি কোন? আমার নবী বলছেন যে 1 টাকা সুদ খাইলো আপন মার সঙ্গে 36 বার জিনা করার চেয়ে আরো জঘন্য অন্যায় করলো, ঠিক নি? আমার আপনার এই এলাকার ভিতরে যদি কেউ শুনেন এলাকার মানুষ যে মাল লগে জিনা করে, তাহলে মা এবং ফুতে জিনা করে, এই কথা শুনলে এই গ্রাম আপনারা এই গ্রামও তার জায়গা দিবেন নি? এই মা ফুতের জায়গা আছে? আরে কথা কোন জায়গা আছে? এই এলাকার তার জায়গা নাই। কানে ধইরা গাড় ধইরা ধাক্কায় তারা গ্রাম থেকে বাইর করবো। তোর এই এলাকাতে তোর কোনো ঠাই নাই। যে এলাকা থেকে বাড়িঘর করতে চাইবো সেই এলাকার মানুষ যদি শুনে তুই এখানে আসলি কেন, আমরা মাফ হতে জিনা করি এই জন্য গ্রাম থেকে বাইর করে দিছি, তুই কি আবার গ্রাম থেকে তোরে বাইর করে দিছি, এমন পাপিষ্ট রে আমরা গ্রামে জমা দিব, ওই গ্রামও তাকে জায়গা দিবে না, ঠিক নেই? তার সমাজে ঠাই নাই। তাহলে যে আমার দেশে সুদখোর, সুদ খায়, জোরে বলেন কি খায়? আরো জোরে বলেন কি খায়? সুদ খায়, সুদ। বিদেশ থেকে আইয়া অনেকদিন বিদেশ থেকে আর বিদেশ করতাম না, 30 লাখ টাকা আইয়া আইনা বাড়িতে নিয়ে মারের মধ্যে সরাই দিছে। কয় লাখ সরাইছে? 30 লাখ টাকা সরাই দিছে। নিয়ত করছে আর কোনো কাজ করতাম না, ব্যবসা করতাম না, চাকরি করতাম না, সাদা লুঙ্গি ভিন্দা ভিন্দা। আরে মাসের শেষে টাকা দে। কথা কন না? আরো জোরে কন, টাকা দে। 200 টাকা কম দিলে কি রে? 200 টাকা আমার কম দিতাছ, আমার কি আল্লাহ মাইটটা কম দিব? 200 টাকা কম নিতাম কে রে? কথা বলেন না, ঠিক নেই? 200 টাকা কম নেয় না, বলে মাইটটা আল্লাহ কম দিত না। উনি জান না ওই নই মাইল লইতে আছে, উনি জানে যে মাইর খাইব। তাহলে বোঝা যায় উনি সালা তৈরি করতেছে, ফিটের মধ্যে সালা বাইন্দা যাইব মাইর খাইবার লাগি। কথা কন না কে রে? জঘন্যতম অন্যায় হলো সুদ। কথা বলেন ঠিক নেই? আপন মার সঙ্গে জিনা করার, 36 বার জিনা করার চাইতে আরো জঘন্য সুদ খাওয়া। তাহলে এই সুদখোর জঘন্য সমাজের সবচেয়ে জঘন্য অপরাধী, ঠিক না বেঠি? এই সমস্ত সুদখোর আর সুদখোরের দলরা মসজিদে তারা কোনোদিন প্রতিনিধি হতে পারে না। সুদখোরের দল মসজিদের কমিটিতে থাকার যোগ্যতা রাখে না। আরো জোরে বলেন ঠিক নেই? কিন্তু আমরার দেশে সুদখোর আর ঘুষখোরের জ্বালায় বালা মানুষ মসজিদের প্রথম 2 কাতারে জায়গা হয় না। কথা বল না দি? দাওয়াত আমার আজ গইছে, সেই গ্রাম আর দাওয়াত আমার দিত না, দাওয়াতের দরকারও নেই। সুলেট কথা 2টা কইয়া দিয়া যায়, আর দাওয়াতের দরকার নেই। সমাজের মসজিদের ইমাম সুদখোরের হাতে লাঞ্ছিত হয়, ঠিক নেই? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠি? যেই বেড়া মাল লগে জিনা করো, তুমি এমনি তো সমাজের সবচেয়ে বড় দাগী। তোমার মতো দাগী লোক মাথা তোমার নিচে থাকার কথা, তোমাকে আবার এই অধিকার কে দেয়? মসজিদের ইমাম মসজিদের মিম্বর থেকে সুদের বিরুদ্ধে কথা বলবে। সুদের বিরুদ্ধে কথা বলার জন্য আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছেন, ব্যবসাকে করেছেন হালাল। এই সুদের ওয়াজ করেছেন আল্লাহ, সুদের ওয়াজ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা মসজিদের ইমাম বলবে, মসজিদের খতিব বলবে। সেই কথা বলতে গিয়া আমাদের দেশে সুদখোর আর ঘুষখোররা মসজিদের ইমামের লাগাম ধরতে চায়। এই সাহস আপনাকে কে দিয়েছে? ঠিক নেই? চোরের মার গলা বড়, আপনি সুদ খান, আপনি সমাজের সবচেয়ে বড় দাগী, আপনি আবার মোটা গলায় কথা বলেন কেন? আপনার তো উচিত ছিল সুদের ওয়াজ করে মাথাটাকে নিচু করে দেওয়া, আর মাটিকে বলবেন মাটি তুই ফাঁক হয়, আমি তোর ভিতরে যাই, আমি আর মুখ দেখাইতে পারি না, ঠিক না বেটি? আবার গার তারা করেন, তার মানে কি চোরের মার গলা বড়। কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক নেই? তাহলে আমার দেশের সমাজে মসজিদের ইমাম হতে হলে তাকওয়াবান লোক লাগে। তাকওয়াবান লোক ছাড়া, মুত্তাকি ছাড়া মসজিদের কমিটির লোক হওয়ার তার কোনো অধিকার রাখে? আরো জোরে বলেন, অধিকার রাখে? যে গার তেরা করে ইমামের বিরুদ্ধে সুদের ওয়াজ বন্ধ করতে যায়, বলবেন আপনি আজকে থেকে কমিটি থেকে বন্ধ, এই দরজার ভিতরে আপনার ঢুকবার অনুমতি নাই, ঢুকবেন একবারে মাথাটা নোয়াই ঢুকবেন, কমিটি থেকে আপনার নাম আজকে সানডে ফান্ডে কুলুস। যেরকম কি আপনার নাম কুলুস, আপনার মতো সুদখোর মসজিদের কমিটিতে থাকার যোগ্যতা রাখেন না। জোরে বলেন, ঠিক নেই?
এরে মুমিন কষ্ট পায় না, কষ্ট পাইলেও কোনো করার নাই। সুদখোরের ব্যাপারে আল্লাহ ওয়াজ করেছেন, যারা দুনিয়ার জমিনে সুদ খায় আমি আল্লাহ বারবার নিষেধ করে দিয়েছি সুদ খায়ও না, সুদ খায়ও না। এরপরও যারা সুদ খায় তারা যেন আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিল। জোরে কোন ঠিক না বেঠি? বাবা আপনি আমার আব্বা লাগেন, আপনার বাপ দাহি, সুদ খাওয়া ছাইরা দেন, এটা জঘন্য অন্যায়। কথা বলেন ঠিক নেই? আপনি বাপ লাগেন আমার, আপনি সাসারে বাপ ডাকলে অসুবিধা নেই। আপনি আইন ফাউডা আপনি দইরা কই আপনি আর সুদ খাইয়েন না, জঘন্য অন্যায়, জঘন্য অন্যায়। আল্লাহর কাছে মাপ চান, তওবা করেন, আর জিন্দেগিতে সুদ খাইতেন না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বেশি কররা হয়ে গেছে কা কররা ওই গতকালকে জুমার দিন গেছে না, এর সাথে আরো কররা কইরা আমার মসজিদে বয়ান করছি, এর সাথে আরো কররা। আমার মসজিদের মেম্বরে আমি কই এই মেম্বর যতদিন আমি আছি এই মেম্বরে হকের কথা চলবে, কার পছন্দ হয় আর না হয় আমার কোনো আসে যায় না। যদি আপনার ভাল না লাগে আমার কইয়া দেন, হুজুর আপনার মতো তো কররা হুজুর দিয়ে আমার চলতো না, এতে ভালো ভালো মেম্বর আমার অপেক্ষা বই দিস। আমার কমিটিওয়ালারা ভালো করেই জানে যে আমি যদি নবীনগর উপজেলা ভূমি অফিস মসজিদ ছাড়ি, ঢাকা সাভারে প্রতিটা একটা জমা পড়াইলে আমার হাদিয়া দেয় 15, একটা জমা শেষ 15, এখনো ভাগে ভাগে যাই, একটা জমা পড়াইলে 15,000 টাকা হাদিয়া দেয়, বুঝেন? এরপরও এখানে ফিরে রয়েছি নবীনগরে। সঠিক কথা বলতে থাই, এবার কে খুশি কে বেজার এটা আমার জানি না, আমার লাভ নেই। সঠিক কথা বলতে হবে, মিম্বরের মালিক যিনি এই হক কথা ওনাকে বলতে হবে, নচেত আল্লাহর আদালতে ওনাকে জবাব দিতে হবে। ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক কিনা? এটা মসজিদের ইমামের অধিকার, মিম্বরওয়ালার অধিকার। এই অধিকার হরণ করার ক্ষমতা পৃথিবীর কারও নাই। ঠিক না বেঠি? সুদের বিরুদ্ধে মিম্বর থেকে আওয়াজ চলবে, ঘুষের বিরুদ্ধে মিম্বর থেকে আওয়াজ চলবে, যেখানে বাধা আসবে সেখানেই প্রতিবাদ চলবে। আরো জোরে কোন ঠিক নেই? সুদখোরের সঙ্গে আমাদের আপোষ, জোরে বলেন। ঘুষখোরের বিরুদ্ধে আপোষ, চুরি ডাকাতির বিরুদ্ধে আপোষ, জিনার বিরুদ্ধে, জিনার পক্ষে আপনার কোনো আপোষ নাই। জিনাখোরের বিরুদ্ধে সব সময় জবান চলছে, চলবে। অন্যায়ের বিরুদ্ধে জবান থামবে না। ঠিক না বেঠিক? এরে মুমিন বলতেছিলাম, আল্লাহর নবী বলেন, ফেরেশতা বলো এই এরকম রক্তের পুকুরের মধ্যে কেন পড়ে আছে? এগো আল্লাহর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, এই বান্দাগুলি দুনিয়ার জমিনে সুদ খাইছে। নবী গো, কাদের থেকে সুদ খাইছে? এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষগুলি মাথার ঘাম পায়ে ফালায়া মেহনত কইরা টাকাগুলি কামাইছে। এই মানুষগুলি বিপদে পড়া তার কাছে টাকা হাওলাত চাইছে, টাকা হাওলাত দেয় না, বলে হাওলাত দেই না, সুদি দেই। কথা কোন? হাওলাত দেই না, সুদি দেই। ঠিক নি? লাভ দিলে দেই, আবার কিছু সুদি মন আছে দেওয়ার সময় আগে ওই লাভ খান রাখা দেয়। ঠিক নি? আসেনি এমন? আমরা এই ভাই আছে, এই ভাই লাভটা আগে লেখা দেয়, লাভটা আগে রেখে দেয়। 2 তারিখের উপরে 3 তারিখ যাওয়া যায় না। আর সুদখোর আর ঘুষখোররা আর আমরা দেশের প্রবাসী, এই 2 কোয়ালিটির লোক বাজারে গিয়া যখন ঢুকে, সাধারণ মানুষ গিয়ে বাজার করতে পারে না। কথা কন না দি? আমরা দেশের বিদেশি বিড়িতে কাণ্ডে একটা ব্যাগ লাগায়, ভিআইপি ব্যাগ। স্বামী বিদেশ থেকে টেহাটা ফাড়াইলে একটা চকচক কালারের একটা ব্যাগ কিনে, ব্যাগটা কিনা বাজারে গেলে মাছলা বেড়ে তেমনি বুঝে বিদেশি ভাবি আইতে আছে। 700 টাকা কেজির মাছ, দাম চাই 1200। কথা বলে না? ঠিক নেই? জানে তো ভাবি প্রবাসী, সামাইতে সিঙ্গাপুর, দাম দর করতো না, বেগবর কইবর। সুদখোররা আর বিদেশির বউরা বাজারে গিয়া মাছ দাম করে না, বেগবর বেগো বইরা দাম কত সুলেট গইনা দিয়ে পড়ছে। কিন্তু এবার আর তো টেয়ারুজি করতে গাম জড়ছে না। ঠিক নেই? গাম জড়ছে জামাইরে না, বিদেশে গাম জড়াইয়া মাথার গাম পায়ে ফেলায় ইনকাম করে টেহা পারেছে 30,000। বিড়ি একটা বাড়ি দিয়ে দিয়েছে মাসুলারে 3,000।
গাম ধরছে কার? স্বামীর। এ বেটা তো গাম ধরছে না। আর এই বেটা 30 লাখ টাকা বিদেশ থেকে মাডো সরাই দিছে, বাইনাই দিছে, ইডি খালি টাইনা টাইনা উড়ায় লাভডা। এ বেটা কি গাম ধরে? আমরা দেশে এমন কিছু লোক আছে বড় সুদ করে যারা সুদের টেয়া উড়াইবার লাগে বেতনদারি একজন মানুষ রাখে। কথা কন না তো? আমার জানা মতো আছে। আপনি কোন লাগবো আমারে? একটা লোকের রাখছে হেয়ালি সুদের টেয়ারি কি করবো? আইটা উড়াইবো। এর বেতন কিন্তু কম না, 22,000 কররা বেতন। আর আনা ফাটে আইয়ে তো, আনা ফাটে আইয়ে এর 22,000 টাকা বেতন দেয়, সুদের টেয়া উড়াইবো। একটা কারগোজারি একবার আমার শোনাইছে কিছুদিন আগে যে হুজুর দুনিয়াটা কি কইবেন, বেড়া সুদের টেকার ব্যবসা করে। এ বেড়া হজে গেছে, হজে গিয়া ফোন দিয়া কইতেছে কি রে টেহাডি উড়াইছ তুই সবডি হজের তে বুঝলি কথা? হজের থেকে ও টেহাডি উড়াইছ তুই? ও ভাই সাহেব অমুক টেহাডা দিছি না, গাঠটা ধরে আন, গাঠটা ধরে টেহাডা আন। মক্কা মদিনা পবিত্র জমিন গিয়া সুদের টেহা কি উসুল হয়েছে নি? টেহা বলে অমুকে দিছে না, কেডা দিছে না, কোনো বান্দির পুতে গাঠটা ধরে আন টেহাডা। এবার আবার মক্কা মদিনা গেছে হজ করতো, আল্লাহরে খুশি করতে গেছে। আর এমন সৎকুর লোক আছে আমরা দেশ। এবার যুক্তি কি জানি, যুক্তি আছে তো। 30 লাখ টাকা মারে সরাইয়া 3 বছরের ভিতরে বেটা কোটি টাকার মালিক হয়ে গেছি। কথা কন না গেলে? এবার আর যুক্তি হলো কোটি কোটি টাকা বানায়া বছরে বছরে একবার গিয়া মক্কা মদিনা জিয়ারত করে আমু। আর ওইখানে গিয়া মানুষের ধাক্কায় দেখে কোন রকম কাবা ঘরে গিয়া কালা গিলাফটার গিয়া ফাতরটা মেদে গিয়া হজরে আসত ফাতরে সুমা মাইরা দিমু। ফাতরে সুমা দিলে তো গুনাহ তা হই না, ঠিক নেই? ওই ফাতরে সুমা দিলে, ওই ফাতরে সুমা দিলে গুনাহ যে আর থাকে না। চলো রে মুমিন সোনার মদিনা, ঠিক নেই? আর গজল তো ঠিক আছে। হেবেটা তো মনে করছে সুদ খায়া 30 লাখ টাকা বছরে কামামু, আর 1.5 লাখ টাকা দিয়ে উমরা করায়া 30 লাখ টাকার গুনাহ আছে সব সুমা দিয়া মাফ করায়া আবার নতুন করে স্টার্ট দিমু। স্টার্ট জোরে কোন, ঠিক নেই? এবারে কেমন যুক্তি দেখছেন নি? আল্লাহরে কত সহজ সরল হয়েছে। এবারে টেট না, আমি আল্লাহ বুঝে না। এবারে টেট না, আল্লাহ তো উড়ে নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ইডার মানে কি? এটা হইলো মক্কা মদিনা গিয়া আল্লাহরে সল্লা দিয়ে। আমরা তো মানুষ সল্লা দেয় না, সল্লা বুঝিনি হলে গো, এটা আল্লাহর একটা সল্লা। আল্লাহ দাও না, যত গুনাহ করছি আই পড়ছি তোমার ঘরটার কাছে, আল্লাহ তুমি মাফ করে দাও না। মক্কা মদিনা আইনালে বলল আল্লাহ গুনাহ মাফ করে দে। এটা তো নবী মোল্লা মুন্সির ওয়াজ করে রাখো। এই যে সুদ মুদ খাইতাছি, মক্কা মদিনা আইছি, গুনাহটা মাফ করবার লাগে নতুন করে আবার শুরু করে গিয়া, ঠিক নেই? শুনে রাখো মুসলমান, যদি 10 লাখ টাকার ভিতরে 1টা টাকা সুদের থাকে, আল্লাহর কসম তোমার মক্কা মদিনার হজ কবুল হবে না, ঠিক নেই? আরো জোরে কোন, ঠিক না বেঠি? 1 টাকা যদি হারামের থাকে, তোমার মক্কা মদিনার জিয়ারত পাও বুইরাই তারবা। তোমার আইলে মানুষের তোমার দুনিয়ার মধ্যে হাজি কইব, হাজি হই তারবা। আল্লাহ তোমাকে হাজি বলে ডাক দিবে না, তুমি হাজি হতে পারবে না, তোমার হজ মালিকের দরবারে কবুল হবে না। তুমি কাফর কইরা যাইবার কইবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আসমান থেকে আওয়াজ দেয় লা লাব্বাইক। তোর মতন সুদ করে লাব্বাইক আমার দরকার নাই, ঠিক না বেটি? এই জন্য সুদের টাকা দিয়া মক্কা মদিনা যায় লাভ নাই। মক্কা মদিনা বাইত বয়ে থাও, বাইত বয়ে থেকে গরিব মিসকিনের টেহাগুলি দিয়ে আল্লাহ যেন মাপ চাও, তওবা করো, বুট নিলাও, আর জিন্দেগিতে সুদ খাইতা না, তওবা করে মক্কা মদিনা যাও, তোমার হজ তখন আল্লাহর কাছে কবুল হইব, ঠিক নেই? আরো জোরে বলেন, ঠিক না বেটি? এরে মুমিন এখন শুন, সমাজ গর্ব, সুদ খাবো না, ঘুষ খাবো না, জীবনে আর কোনোদিন এরকম গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন এটা হইল সুদখোরের বিচার হচ্ছে কতদিন পর্যন্ত এই রকম ভাবে রক্তের পুকুরে থাকবে, কতদিন? যতদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত না হবে। আল্লাহ নবী আবার সামনে গেলেন, আর একটু সামনে গিয়া
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গিয়া দেখেন, এর মুমিন একটা গর্ত দেখা যায়, গর্তের মুখটা অনেক ছোট কিন্তু গভীরতাটা অনেক বেশি। মুসলিম শরীফের ভিতরে এই হাদিসটা এসেছে। এর মুমিন আল্লাহ নবী তাকায় দেখে ওই গর্তের ভিতরে এরকম ভাবে ধাও ধাও করে আগুন জ্বলছে। এর মুমিন সাগরের মধ্যে যেমন পানির ঢেউ উঠে থাকে, ওই জাহান্নামের গর্তের ভিতরে দেখে জাহান্নামের আগুনের একটা ঢেউ উঠে রইছে। জোরে কোন কি উঠে রইছে? আরো জোরে কোন কি? আল্লাহ নবী বললেন আমি তাকায় দেখলাম এই জাহান্নামের গুহার ভিতরে একদল যুবক যুবতী দেখা যায়। কি দেখা যায়? যুবক যুবতী দেখা যায়। একজনের শরীরও কাপড় নাই, যুবক যুবতীগুলি সবগুলি উলঙ্গ, একটা শরীরও কাপড় নাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা বলো এই সমস্ত যুবক যুবতীদের কি জাহান্নামের আগুনের মধ্যে কেন পতিত করা হলো? তাদেরকে কেন এই জাহান্নামের ভিতরে আগুন দিয়া পোড়া হচ্ছে কেন? এবং তাদের শরীরে কাপড় নাই, উলঙ্গ অবস্থায় কেন? ফেরেশতা ডাক দিয়া বলে, ওগো নবীজি, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত পাপিষ্ট যারা দুনিয়ার জমিনে জিনা করছিল। জোরে বলেন কি করছিল? এরে যুবক ভালো করে বুঝো, যুবতী বোন ভালো করে বুঝো। আল্লাহ নবী বলেন আমি তাকায় দেখলাম জাহান্নামের ঢেউয়ের সাথে ঢেউ যেমন এরকম সাগরের পাড়ে আইসা ফেনার মধ্যে এরকম আসে, আবার পেছনে যায়, আবার ঢেউয়ের সাথে সামনে আসে। আল্লাহ নবী বলেন আমি তাকায় দেখলাম এই জাহান্নামের পতিত যুবক যুবতীগুলি, উলঙ্গ যুবক যুবতীগুলি জাহান্নামের আগুনের ঢেউয়ের সাথে একবার সামনে আসে, আবার পেছনে যায়, আবার সামনে আসে, আবার পেছনে যায়। আল্লাহ নবী বলেন কতদিন রে এই শাস্তি এই জিনাখুরদেরকে কতদিন পর্যন্ত দেওয়া হবে? ফেরেশতা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, একদিন দুই দিন না, তাদেরকে এই আগুনের ভিতরে পতিত করে রাখা হবে কিয়ামতের আগ পর্যন্ত। একটা সেকেন্ড আগেও মুক্ত পাবে না। কারণ হইল এই যুবক যুবতীরা দুনিয়ার জমিনে জিনা করছিল। আমার সমাজে জিনা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যুবক তোমার পায়ের নিচে হাত রেখে বলি জিনা কইরো না, জাহান্নামের আগুন সইতে পারবা না। জোরে কোন ঠিক না বেঠিক? দুনিয়ার আগুন যেখানে সহ্য করা যায় না, দুনিয়ার আগুন যেখানে সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? আল্লাহকে ভয় করো ও যুবক, আল্লাহকে ভয় করো ও যুবতী, আল্লাহকে ভয় করো ও প্রবাসী ভাইয়ের বউয়েরা, আল্লাহকে ভয় করো। আমার সমাজে অনেক এরকম প্রবাসীর বউ আছে যারা বিভিন্ন পরকীয়ার সাথে জড়িত। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বোন গো তোমার পায়ে ধরি, ও বোন তোমার মুখে একটু হাসি ফোটাবার জন্যে তোমার স্বামীটা দেশ ছেড়ে বিদেশ গেছে। কথা কয় না তো? এ মা, তুমি আমার মা, তুমি আমার বউ, তোমার স্বামীটা কম দুঃখে দেশ ত্যাগ করে না, বহু কষ্টে দেশটা ত্যাগ করছে। এতদিন পর্যন্ত অটো চালাইছে, এতদিন পর্যন্ত হাল চাষ কইরা মানুষের ঘরে কাম কইরা ভাত খাইছে। কিন্তু এই কাজ কইরা যে বেতন পায়, যেই টাকা পায়, এই টাকা দিয়া গড়ের যে চাহিদা পূরণ হয় না, বিবির মন খুশি করতে পারে না, বাচ্চাদের চাহিদা পূরণ হয় না। জোরে কোন ঠিক না বেঠি? ঈদের মধ্যে বউর চাহিদা হইল ৩৫০০ টাকা দিয়া একটা ৩ পিস কিনা দিত। বেটা রুজি করে অটো দিয়া কয় টাকা? ৩৫০০ টাকা দিয়া কাপড় দিতে পারে না। 3টা বাচ্চা ডাক দিয়ে বলে, আব্বা আমার নতুন জামা লাগবো, ফাঁকি জামা, মন ফোরা জামা। মেয়ের চাহিদা কি? ফাঁকি জামা আর মন ফোরা জামা। বেটা ঈদের আগের দিন রুজি করছে 1200, এরকম ভাবে আগেও পাওনা ছিল, রিক্সাওয়ালারা দিয়া দিছে 500, 700 টাকা লইয়া ঘর হয়েছে। ঠিক নেই? চাহিদা হইল কত? মেয়ে কয় মন ফোরা জামা, বউ কয় ৩৫০০ টাকার আমার একটা মন ফোরা 3 পিস কিনে দিতে হইব। ছেলে কয় আব্বা আমার জুতাও লাগবো, লাল একটা জামাও লাগবো, লাল হলুদ ধরনের একটা টুপিও লাগবো। সবার চাহিদা গিয়া বাবা পূরণ করতে পারে নাই। সন্তানগুলি ঈদের দিন সকালে বলে, আব্বা
আমারে জামা কিনা দিলা না, ঈদগার মাঠে আমি যাব না। আব্বা তুমি আমারে জুতো কিনে দিলা না, আমি ঈদের জামা আমি পড়তে পারলাম না, ঈদগার ময়দানে যাব না, আমি গোসলও করব না। বিবিও মন ভোলা, এরকম সেমাই এনে দিছে, সেমাই পর্যন্ত হওয়া করে না, গাল ভোলাই লাগছে। কারণ হলো বিবির চাহিদা পূরণ করতে পারে নাই। ঠিক নি? আরো জোরে কোন। ঈদের দিন রাত্রে নিয়ত করেছে না দেশে থাইকা বিবির মন পাওয়া যাবে না, বিবি বাচ্চার চাহিদা পূরণ হবে না। শ্বশুর বাড়ি থেকে 3 লাখ টাকা হাওলাত লইছে। কয় লাখ? 3 লাখ টাকা হাওলাত লইছে। 2 লাখ টাকা হাওলাত দমাইছে, আর দেশের মানুষ দেয় না, শ্বশুর বাড়িতে এনে দিছে। 2 লাখ টাকা সুদি লইয়া সৌদি আরব গেছে। কিসের জন্য গেছে? বিবি বাচ্চার চাহিদা পূরণ করার জন্য। ঠিক নি? এ মা, তোমার মুখে একটু হাসি ফোটাবার জন্য তোমার স্বামীটা বিদেশে গেছে গো মা। রাত নাই দিন নাই, কত কষ্ট কইরা মেহনত কইরা টাকাটা কামাইছে। মা গো, যদি দেখতা তোমার স্বামী বিদেশের বাড়িতে থাইকা কত কষ্ট কইরা টাকা কামায়। আমি মক্কা মদিনা 3 বার আল্লাহ আমি গোলাম রে নিছে, কত বাংলাদেশিরে দেখছি কত কষ্ট কইরা যে টাকা কামায়। সারাটা দিন তীব্র রোদের মধ্যে পয়রা থাকে রে। দেখা ওখানে গিয়া দেখি চেহারাটার মধ্যে রোদ্রের চাপে চারাটা চেহারা যেন কালো বর্ণের হয়ে গেছে। যখন বাড়িতে আসে, এত সুন্দর চেহারা কেমনে জানেননি? বিদেশ থেকে বাড়িতে আসার আগে 15 দিন রুমের মধ্যে রেস্ট থাইকা চেহারাটা সুন্দর কইরা বাড়িতে আইয়ে। আরে মুমিন, এত কষ্ট করে আপনার স্বামীটা বিদেশ করে, আর এই কষ্টের টাকা দিয়ে আপনি এখানে সেখানে ব্যয় করেন, আফে তাফে খরচ করেন, বাজারে গিয়ে আপনি ব্যাগ লাগায়া ঘোরেন, সুপার মার্কেটে গিয়ে ডিস্কো হাঁটেন না গো মা। এত কষ্ট আপনার স্বামী করে, আপনার জানা উচিত। মা গো, আপনার স্বামী বিদেশ বলে অপর পুরুষের সঙ্গে কথা বলেন, পরকীয়া প্রেম করেন, অপর পুরুষের সঙ্গে সুসম্পর্ক কায়েম করছেন। মা, আপনার পোড়াটা দেহ আপনার স্বামীর আমানত। ঠিক নি? আরো জোরে কোন ঠিক নি? মাগো, তোমার এই দেহটা তোমার স্বামীর আমানত, এই আমানতের খেয়ানত তুমি করছো গো মা। দুনিয়ার জমিনে যদিও কেউ জানে না, কিন্তু আমার মহান আল্লাহ কিন্তু সব দেখে। ঠিক নি? আরো জোরে কোন ঠিক নি? কি জবাব দিবা তুমি আল্লাহর দরবারে? তুমি যে তোমার স্বামীর আমানতের খেয়ানত করো। এ মা, আমানতের খেয়ানত কইরো না মাগো। আর পরকীয়া প্রেম কইরো না, প্রেম করো আল্লাহর সঙ্গে, প্রেম করো মদিনাওয়ালা নবীর সঙ্গে। ঠিক না বেঠি? এই জন্য ভাই গো, আমরা আজ থেকে আর কোনো দিন ওয়াদা করব সুদ খাবো না, মিথ্যা কথা বলবো না, আমানতের খেয়ানত করব না। মা বোনদেরকে বলবো আর কোনো দিন পরকীয়া প্রেম করব না। বলেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? কষ্ট হইছে? কষ্ট হইছে? কষ্ট হইলে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। যা বলছি আল্লাহর জন্য বলছি, এই কথাগুলি আমাদের সকলকে বুঝার মানার তৌফিক দেখ। বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান চলে আসছে। শারীরিকভাবে আমি খুবই অসুস্থ, যেই কারণে কয়েকদিন যাবত আমি জবানটা উন্মুক্ত করে কথা বলতে পারছি না। আগামীকালও অনেক দূরে প্রোগ্রাম, 2টা প্রোগ্রাম। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন স্বাস্থ্যকণ্ঠ ভালো